চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিন আঘাত এনেছে। ফলে সাংহাই সহ বিভিন্ন এলাকা থেকে 10 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘন্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ঝড়টি ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে। প্রায় 1 ঘন্টা পর ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার আঘাত হানে এটি। ঝড়ের কারণে পুরো অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যয় হয়ে পড়েছে। শুধু সাংহাইয়ে বাতিল করা হয় 1400টির মতো ফ্লাইট। ডলফিনের প্রভাবে চীনা কর্তৃপক্ষ সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করে। সোমবার সকালে অবশ্য তা কমিয়ে ট্রপিক্যাল স্টর্মে নামিয়ে আনা হয়। মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় চলমান এই অস্থিরতার মধ্যেই নতুন এই জোটের আত্মপ্রকাশ হলো। প্রায় 1 বছর ধরে চলা দর কষাকষি শেষে স্বাক্ষরিত এই চুক্তিকে পশ্চিম এশিয়ায় একটি নতুন সুন্নি ন্যাটো বা ইসলামিক ন্যাটোর সাথে তুলনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তুলনা করার যথেষ্ট কারণও রয়েছে, কারণ মক্কা চুক্তির মূল ভিত্তি গড়ে উঠেছে ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির ওপর। ন্যাটোর 5 নম্বর ধারার মতোই এই চুক্তিতে স্পষ্ট করা হয়েছে, স্বাক্ষরকারী কোনো দেশের ওপর আক্রমণ মানে তা জোটের উপর আক্রমণ। আবার নতুন জোটের আওতায় রাজনৈতিক ও সামরিক কমিটিও গঠিত হবে। এসব কমিটিতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানেরা থাকবেন। সৌদি আরবে থাকবে একটি সচিবালয়। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে শক্তিশালী মুসলিম 3 দেশের সামরিক ও আর্থিক শক্তি একত্র হলো। সৌদি আরবের আর্থিক শক্তি ও প্রভাব, তুরস্কের আধুনিক সামরিক ও প্রতিরক্ষা শিল্প এবং পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি। তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন ঠেকানোই মূল লক্ষ্য। এছাড়া গোয়েন্দা তথ্যের আদান প্রদান, জ্বালানি, প্রতিরক্ষা ব্যয় ও উৎপাদনের সহযোগিতা বৃদ্ধি তো রয়েছেই। যদিও এই জোটকে ভালো চোখে দেখছে না ইরান। একে কাগুজে চুক্তি হিসেবে উল্লেখ করে সৌদি আরবকে নিরাপত্তার জন্য মিত্রদের উপর নির্ভর না করার সতর্কবার্তা দিয়েছে দেশটি। তবে এটি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছে তুরস্ক। চুক্তিটির প্রস্তুতি প্রায় 2 বছর 8 মাস ধরে চলছিল বলে জানিয়েছে দেশটি। ইরান সমর্থিত গোষ্ঠী ও ইরানের হামলার শিকার সৌদি আরব। অন্যদিকে পশ্চিম ও মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই অঞ্চলে একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্য পাকিস্তানের। বিশ্লেষকদের তথ্যমতে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর উপর তেহরানের পাল্টা আঘাতের পর মার্কিন নিরাপত্তার সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। আর এ পরিস্থিতি এই দেশগুলোকে এক ছাতার নিচে আসতে বাধ্য করেছে। এছাড়া এ চুক্তি অঞ্চল ভিত্তিক একটি নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা গড়ে তুলতেও অবদান রাখবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, অতীতেও বেশ কয়েকবার এরকম জোট হয়েছে। কেউ আলোর মুখ দেখেছে, আবার কেউ সফল হয়নি। তাই সময় বলে দেবে এই মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি কতটা সফল হবে। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। রাশিয়ায় তাতর স্থানে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় 1 শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার রাতে এ হামলা চালায় ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ বলছে, 2 দেশের যুদ্ধ শুরুর পর থেকে এ হামলা রাশিয়ার উপর চালানো অন্যতম প্রাণঘাতী একটি হামলা। এতে 39 জন আহত হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, রাতভর চলা এ হামলা সকালেও কয়েক ঘন্টা পর্যন্ত অব্যাহত ছিল। মস্কো জানিয়েছে, হামলা চলাকালীন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 450টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যদিও এ হামলার বিষয়ে কিয়েভ এখনও কোনো মন্তব্য করেনি। এ অঞ্চলে বেশ কয়েকটি প্রধান তেল শোধনাগার ও একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিন আঘাত এনেছে। ফলে সাংহাই সহ বিভিন্ন এলাকা থেকে 10 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘন্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ঝড়টি ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে। 1 ঘন্টা পর ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার আঘাত হানে এটি। ঝড়ের কারণে পুরো অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু সাংহাইয়ে বাতিল করা হয় 1400টিরও বেশি ফ্লাইট। ডলফিনের প্রভাবে চীনা কর্তৃপক্ষ সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করে। সোমবার সকালে অবশ্য তা কমিয়ে ট্রপিক্যাল স্টর্মে নামিয়ে আনা হয়।
পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে আবার উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির ঝাড়খণ্ডে বিধানসভা অভিমুখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। স্থানীয় সময় সোমবার বিধানসভা অভিমুখে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন হাজার হাজার শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের লক্ষ্য করে জলকামান ব্যবহার করে পুলিশ। তাতেও আন্দোলনকারীদের থামানো না গেলে এক পর্যায়ে লাঠিচার্জ করা হয়। মূলত প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে তরুণদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারপারসন এল খিয়াংতেকে গ্রেফতার করেছে রাজ্যের সিআইডি। রাশিয়ায় তাতরস্থানে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় এক শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার রাতে এই হামলা চালায় ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ বলছে, দুই দেশের যুদ্ধ শুরুর পর থেকে হামলা রাশিয়ার উপর চালানো অন্যতম প্রাণঘাতী একটি হামলা। এতে 39 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, রাতভর চলা এ হামলা সকালেও কয়েক ঘন্টা পর্যন্ত অব্যাহত ছিল। মস্কো জানিয়েছে, হামলা চলাকালীন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 450টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যদিও এ হামলার বিষয়ে কিয়েভ এখনও কোনো মন্তব্য করেনি। এ অঞ্চলে বেশ কয়েকটি প্রধান তেল শোধনাগার ও একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে।